আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 1.5 এই চ্যাপ্টারটা আমরা করব এবং আমরা এখানে দেখার চেষ্টা করব যে এইখানের সবগুলা অঙ্ক আমরা খুব সহজে বুঝতে পারি কিনা। ওকে, সো আমাদের 1 নম্বরে যে অঙ্কগুলো আছে এটা হলো গুণ করো। তো আমরা প্রথমত এই গুণ করো বলতে কার গুণ? নরমাল গুণ না, এটা মূলত ভগ্নাংশের গুণ। একটা ভগ্নাংশকে কিভাবে গুণ করতে হয় সেটা আমরা আজকে শিখব। দেখো আমাদের ক নাম্বার যে প্রশ্নটা আছে এটা বলা হয়েছে 2/5 গুণ 1/13 আমি একটা অঙ্ক করাই, তারপর বাকিটা তোমরা করবে। এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাহলে কি করবা? এটাকে প্রথম কাজ হচ্ছে আমার অপরকৃত ভগ্নাংশে রূপান্তর করা। নিয়ম কি? এটার সাথে এটা গুণ করে এটা যোগ, 5 2 × 10, 10 আর 3 13, নিচে আছে কত? 5 গুণ 13 1 13 আর 7 কত? 20 নাকি? নিচে হচ্ছে 13, 13 13 কাটো, 5 দিয়ে 20 কে কাটো, 4 সমান সমান 4। এটাই হলো আমাদের উত্তর। তাহলে এবার তোমাদেরকে আমি খ নাম্বারটা করতে দিই। খ নাম্বারটা কি আছে? 4/3 গুণ উপরে 27 নিচে 32 গুণ 4/26 3 4 12, 12 আর 1 13, নিচে 3 গুণ নিচে 32 উপরে 27 গুণ 4 এর সাথে 26 কে গুণ করবা, গুণ করে 7 এর সাথে যোগ করবা। তাহলে বলো তো, যদি কঠিন লাগে তাহলে এক পাশাপাশি তোমার রাফ করে নিতে পারো। 4 ছক 24 4 হাতে আছে 2, 4 দুগুণে 8 আর 2 10, 104। এর সাথে 7 কে গুণ করলে কত হয়? 111, নিচে 26। এবার তোমরা একটু খেয়াল করে দেখো তো, 3 দিয়ে 27 কে কাটা যায়, 3 নং 27। এই যে 13 দিয়ে 26 কে কাটা যায়, 13 দুগুণে 26। তাহলে বলো তো 9 এর সাথে 111 গুণ করলে কি হয়? 9 9 9। 32 এর সাথে 2 গুণ করলে কি হয়? 64। এবার দেখো তোমরা 999 কে 64 দিয়ে ভাগ দাও। 64 999 এর মধ্যে কতবার যায়? প্রথমত 99 এর মধ্যে 64 একে 64, 4 আছে কত হলে নেওয়া হবে? 5। হাতে আছে কত? হাতে আছে হচ্ছে তোমার নাই। 6 আছে কত হলে নেওয়া হবে? 3, এটা 9। এবার 64 এটার মধ্যে কতবার যায়? 5 বার। 5 4 5 20 0, হাতে আছে 2, 5 ছক 30 আর 2 32। আগে কত? 9, 2 আছে কত হলে 5 হবে? 3। তাহলে আলটিমেটলি 15 সমস্ত, উপরে 39 আর নিচে হচ্ছে 64। এটাই তোমাদের উত্তর। 99 সমস্ত, নিচে 4 উপরে 3 গুণ উপরে 2 নিচে 17 গুণ উপরে 5 নিচে 19। এখন ওই সেম কাজ, একই কাজ, এগুলো খুব সহজ অঙ্ক। 4 এর সাথে 99 কে গুণ করে 3 এর সাথে যোগ করবা। 4 নং কত? 36 এর 6, হাতে আছে 3, 4 নং 36 আর 3 37 38 39 39, 396। এর সাথে 3 কে যোগ করলে কত হয়? 399, রাইট? ডিভাইডেড বাই 4। আমি কি গুণটা ঠিক করছি না? ওকে, দ্যাটস গুড। উপরে 2 নিচে 17 গুণ উপরে 5 নিচে 19। আশা করি এতটুকু ক্লিয়ার তোমরা। 2 দিয়া 4 কে কাটা যায়, তাহলে এখানে কত হবে বলো তো? 2, 19 আর এখানেও 399। একটা চান্স থাকে যে এখানেও শেষে 9 আছে, এখানেও শেষে 9 আছে, ভাগ যাওয়ার চান্স আছে। তাহলে আমরা 399 কে 19 দিয়া ভাগ দেওয়ার চেষ্টা করি। 19 একে 19, 19 দুগুণে কত? 38, রাইট? তাহলে 8 আছে কত? 9 হবে 1, এখান থেকে কত? 9, 19 একে 19। তাহলে কতবার গেল? 19, এটার মধ্যে 21 বার, রাইট? এখন দেখো 5 21 কত বলো তো তোমরা? 105। 17 এর সাথে 2 গুণ করলে কত হয়? 34, রাইট? তাহলে এবার 105 কে তোমরা কি করবা? ভাগ করবা।
আচ্ছা, 34 105-এর মধ্যে কতবার যায়? 3 বার নাকি? 3 4 12 2, হাতে আছে কত? 1। 3 3 9 আর 1 10, তাহলে থাকে কত? 3। তাহলে 3 সমস্ত উপরে 3, নিচে কত? 34, রাইট? এটা উত্তর হওয়ার কথা। 3 সমস্ত উপরে 3, নিচে 34, এটাই হচ্ছে আমাদের উত্তর। 2 এ কি আছে? ভাগ করো। 2 এ কি বলছে? ভাগ করো। ভাগ করো। ক নম্বরে কি বলেছে দেখো? 5 ভাগ নিচে 16, উপরে 15। তাহলে বলো তো এই 5-এর নিচে মনে মনে কত আছে? 1। তাহলে কি হবে বলো? 5 ভাগে যদি গুণ করি, উপরে চলে যাবে 16। ও, এখানে হবে কি? উপরে চলে যাবে 1, নিচে আসবে 5। না, এখানে তো মজার কথা কি, একটা জিনিস খেয়াল করে দেখো, ভাগের বেলায় কিন্তু শুরুর যে সংখ্যাটা যেমন আছে অমনই থাকে। পরিবর্তন হয় কি? গুণ করলে পরের সংখ্যাটা পরিবর্তন হয়। তাহলে উপরে 16, নিচে 15। 5 দিয়া 15 কাটলে কত? 3। এখন উপরে 16, নিচে আছে কত? 3। 3 দিয়া 16কে ভাগ দিতে হবে। 3 5 এ 15, থাকে কত? 1। 5 সমস্ত উপরে 1, নিচে 3। এটাই আমাদের উত্তর। এবার আমরা খতে চলে যাব। খ নম্বরে কি বলেছে? উপরে 27, নিচে 32 ভাগ, এখানে লেখা আছে 4 সমস্ত, নিচে 26, উপরে 7। ওকে ডিয়ার স্টুডেন্টস, একটু দেখো, 27 ডিভাইডেড বাই 32 ভাগ, এখানে 4 এর সাথে 26 কে গুণ করব। তাহলে 4 ছক 24 এর 4, হাতে আছে 2। 4 2 8 8 2 10। 104 আর 7 কত? 111, নিচে 26। তাহলে কি হবে? উপরে 27, নিচে 32 গুণ উপরে 26, নিচে 111। আচ্ছা, 26 এবং 32, এটাকে 13 দুগুণে 26, 16 দুগুণে 32, রাইট? আর কি কাটা যায়? যদি না যায় তাহলে এটা গুণ করে দিতে হবে। আর যদি কাটা যায় তাহলে তো ভালো। এটা যায়? 111কে কাটা যায়? দেখো তো, কারণ 3 নং 27, এখানে 3 9 বার যায়, রাইট? দেখো 3 111-র মধ্যে যায় কিনা। 111 ভাগ 3, 3 3 9, 2 1, 3 7 21। এই যে এভাবে তোমরা ভাগ করে দেখবা, তাহলে কতবার যায়? 37 বার। তাহলে উপরে থাকে 9 গুণ 13, আর নিচে থাকে কি? 16 গুণ 37। তোমরা অনেকে যদি মনের বলে আবার অনেকে আসো, ক্যালকুলেটরটা বসাইয়া অ্যান্সারটা দিয়ে দাও, কেটে দিবে কিন্তু, কারণ এগুলো কিন্তু ভগ্নাংশ, এগুলো তোমাদের করতে করতে নামতে হবে। ওকে, তাহলে 9 এর সাথে 13 কে গুণ করলে কত হয়? 3 নং 27 এর 7, হাতে আছে 2। 9 একে 9 আর 2 11। আর এই 37 এর সাথে 16 কে গুণ করলে কত হয় বলো? 37 গুণ 16, 37, নিচে 16। 6 7 42 এর 2, হাতে আছে কত? 4। 318 আর 4 কত? হ্যাঁ, 22 না? 0 7 3 2 9 5, 500 কত? 92। এটাই আমাদের উত্তর। কারণটা কি? এখানে নিচের সংখ্যাটা যেহেতু বড়, এই কারণে এই সংখ্যা দিয়ে উপরের ছোট সংখ্যাকে কি ভাগ দেওয়া যায় না। তাই আমরা যেভাবে আছে এভাবেই আনসারটা রেখে দিব। ক্লিয়ার? তাড়াতাড়ি তুলে ফেলো। খ নম্বরটা শেষ, এরপর আমরা গ নম্বরটা করব। সো খুব দ্রুত তুলবা। কোথাও না বুঝলে আমাকে কোশ্চেন করতে হবে, আমাকে কোশ্চেন করতে হবে। ওকে, তাহলে আমরা গ নম্বরটা শুরু করি। আমাদের গ নম্বরটা ছিল 27 সমস্ত 4 এর 3 ভাগ 14 সমস্ত 5 ভাগের 4। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো ওই ঠিক সেম প্যাটার্নে তোমরা কি করবা? গুণ করে উপরের সাথে যোগ করবা। 4 7 28, হ্যাঁ, 28 এর 8, হাতে আছে 2। 4 2 8 8 2 10। 108, 108 আর 3 কত? 111, নিচে 4 ভাগ 5 14 কত? 70। 70 আর 4 74, নিচে 5। ওকে, 111, নিচে 4 গুণ করলে উপরে 5 চলে যাবে, নিচে 74 চলে আসবে।
এবার তোমরা দেখবা যে কোথাও কোনো কাটাকাটি করা যায় কিনা। কাটাকাটি করলে ভালো, আর না গেলে তো আরো ভালো। ওকে, তাহলে বলো কাটাকাটি করা যায়? হুম, যায়? এটা যায় না? দেখো, কাটাকাটি করা যায়। 74, 74 কে কত দিয়ে কাটা যায়? 37। 37 দুগুণে 74 নাকি? তাহলে 37 111-র মধ্যে যায় না? আমরা এর আগের বার না করলাম? তাহলে 111-র মধ্যে 37 কতবার যায় বলো তো? 3 বার। হ্যাঁ, তাহলে 3 5 কত? 15, 4 দুগুণে 8। 8 দিয়ে আমরা 15-কে ভাগ দিব। 8 একে 8, 8 দুগুণে 16, 1 8। তাহলে থাকে কত? 7। এক সমস্ত উপরে 7, নিচে 8। এটাই আমাদের উত্তর। 3 নম্বরটা দেখো, বলা আছে সরল করো। এই যে সরল করো, সরল, সরল মানে কি জানো তো? সরল মানে সহজ, সোজা। আর এগুলোতেই আমরা বেশি ভুল করি, তাই না? 3-এর 2 এর উপরে 1 নিচে 5 ভাগ উপরে 1 নিচে 9। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবসময় মাথায় রাখবা এর কথাটির মানে হলো গুণ। এর কথাটির মানে কি? গুণ। এখন আমাদের প্রথম কাজ কি? 3 3 আর 2 কত? 5 ভাগ 3। আচ্ছা, আমি এর মানে কি বলেছি? গুণ। উপরে 1 নিচে 5, এখানে আছে ভাগ, উপরে 1 নিচে 9। তো আমাদের প্রথম কাজটা কি হবে? এই যে আমরা দেখলাম, এতটুকু আমরা করলাম। এবার তোমরা যদি এই জায়গাটায় 5 এবং 5 কাটা যায় না, তাহলে উপরে থাকে কি? 1, নিচে থাকে কত? 3। এখানে ছিল ভাগ, উপরে 1 নিচে কত? 9। তো আমরা জানি ভাগ সরাসরি কি আমরা কাটতে পারি না। তাহলে কি করতে পারি? ভাগরে গুণ করতে পারি। তখন 9টা উপরে উঠে যাবে, 1 নিচে আসবে। 1 1 কাটো, 3 দিয়ে 9-কে কাটলে 3 সমান সমান কত? 3। এটাই আমাদের উত্তর। বুঝছো তোমরা এই ম্যাথটা? দেখো, না বুঝলে আমাকে কোশ্চেন করবা, না বুঝলে আমাকে কোশ্চেন করবা। সবাই ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝছো? ওকে, দ্যাটস গুড। যদি বুঝো তাহলে আমরা পরের অঙ্কটা করে যাব। চলো তাহলে আমরা এবার খ নাম্বার অঙ্কগুলো, মানে অঙ্কগুলো সহজ কিন্তু অনেক সময় আমরা এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে ভুল করি। 3 সমস্ত 3-এর 2 গুণ 5-এর 4 কি ভুল করি এটা আমি বলবো একটু পরে, তুমি দেখতে পাবা এই ভুলগুলো আমরা কোথায় করি। 4 সমস্ত নিচে 12 উপরে 7। তাহলে আমাদের প্রথম কাজ কি? 3 3 9 আর 2 কত? 11, নিচে 3 গুণ উপরে 4 নিচে 5। আমি এর মানে কি বলতো? গুণ। 4 × 48, 48 আর 7 কত? 49, 50, 51, 52, 53, 54, 55, নিচে 12। রাইট? আমাদের প্রথম কাজ কি? 3 4 12। রাইট? আমরা কেটে দিলাম। 5 দিয়া 55-কে কাটলে 11। আর কাটাকাটি করা যায়? তাহলে 11 11 কত বলতো? 121। 3 3 কত? 9। ঠিক আছে? আচ্ছা, তাহলে 9 দিয়ে 121-কে আমাদের ভাগ দিতে হবে। 9 12 কত? হ্যাঁ, 9 9 13, 9 14, 9 13 কত? আচ্ছা, 9 12 কত? 108 না? হ্যাঁ, 10 12 120। 9 9 13 কত হয় দেখো তো? 3 নং 27-এর 7, হাতে আছে 2। 3 নং 27-এর 7, হাতে আছে 2। 9 একে 9 আর 2 11। 27 কত 11 হবে? 4। হাতে আছে কত? 1 1 মিলে গেল এখানে। তাহলে উপরে 4 নিচে 9। তাহলে 13 সমস্ত 9 ভাগের 4, এটা উত্তর। আমরা এবার গ নাম্বার ম্যাটটি করব। উপরে 1 নিচে 2 ভাগ নিচে 4 উপরে 3 এর এর নিচে 8 উপরে, সরি, নিচে 9
উপরে 8 গুণ 1/5/4। ওকে, আমরা এই ম্যাথটা সলভ করি। আমি তো ভুল তুলি নেই, তাই না? 9 আর 8। এবার আমরা এই ম্যাথটা কিভাবে করব? অনেকেই আমরা এই ম্যাথটা পরীক্ষায় ভুল করার প্রবাবিলিটি অনেক বেশি। আমরা যে কাজটা করি, আমরা এই এর অংশটা না করে আমরা অনেক সময় এই ভাগটাকে উল্টাইয়া গুণ কইরা আমরা এগুলো আগে কাটাকাটি করার চেষ্টা করি, তখনই আমাদের এই অঙ্কটা ভুল হয়। তো কিভাবে করবা দেখো, উপরে 1 নিচে 2 ভাগ এভাবেই রাখবা, নিচে 4 উপরে 3, আগে এর কাজটা করবা। এর মানে কি? গুণ। নিচে 9 উপরে 8 গুণ ছিল 5 একে 5 আর 4 9, নিচে 5, 4 দিয়ে 8 কে কাটলে 2, 3 দিয়ে 9 কে কাটলে 3। তাহলে দেখো তো কি দাঁড়ালো, উপরে 1 নিচে 2 ভাগ নিচে 3 উপরে 2 গুণ নিচে 5 উপরে 9। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 1/2 আর ভাগে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? উপরে 3 যাবে, নিচে 2 গুণ উপরে 9, নিচে কত? 5। এবার আমরা দেখবো কাটাকাটি করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি 3 নং 27, 2 দুগুণে 4, 4 5 20, তাই না? এবার 20 দিয়ে 27 কে ভাগ দাও, 20 একে 20, থাকে কত? 7, উপরে 7 নিচে 20, 1/20 এটাই উত্তর। আমরা 4 নম্বরের অঙ্কগুলো করব, গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করো। আচ্ছা, গসাগু নির্ণয় করো এগুলো যদি আসে, তাহলে ভগ্নাংশের গসাগু নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র মনে রাখব। ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে আমরা একটা সূত্র মনে রাখব, ঠিক আছে? সূত্রটা কি? গসাগু যদি বলে তাহলে তোমার প্রথম কাজ হবে লবগুলোর গসাগু করবা। কি করবা বলো তো? লবগুলোর গসাগু করবা, আর সেটাকে ভাগ দিবা হরগুলোর লসাগু দিয়ে। হরগুলোর লসাগু দিয়ে। যদি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলে, তোমরা যদি কোথাও কোনো ভগ্নাংশ দেখো, তাহলে তোমার কাজ হবে কি? লবগুলোর গসাগুকে হরগুলো লসাগু দিয়ে ভাগ করবা। যেমন আমরা একটা ম্যাথ করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন ক নাম্বার অঙ্কটা কি আছে? 2/2 3/3 তোমরা আগে এগুলাকে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করো। 2 দুগুণে 4, 4 আর 1 কত? 5, 5/2, 3 3 9, 9 আর 1 কত? 10/3, রাইট? এখন লিখবা কি? প্রথম কাজ হচ্ছে লবগুলোর কি করবা বলো তো? লবগুলোর গসাগু করবা। আচ্ছা, গসাগু করার জন্য তোমরা রাফ করেও নিতে পারো। রাফ কিভাবে? সাইডে করে নিবা। যেমন এই 5 এবং 10 এর লসাগু করবা। 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে এই বাম সাইডে যেটা থাকে এটাই হচ্ছে আমার গসাগু 5। তাহলে হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু। তাহলে হর আছে কি? 2 আর 3, তাহলে তোমরা বুঝতেই পারছো দুইটা মৌলিক সংখ্যা গুণ করলেই হয়ে যায় লসাগু 6। তো সুতরাং ভগ্নাংশের ভগ্নাংশের গসাগু, তাহলে গসাগু কি হবে বলো তো? তোমরা বুঝতে পারছো, লবগুলোর গসাগু, তাহলে লবগুলোর গসাগু কত ছিল? 5, হরগুলোর লসাগু কত ছিল? 6, এটাই উত্তর। সো এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, একবারে পানির মতো সহজ। আর তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তোমার কাছে কিন্তু অনেক কঠিন লাগবে। সো একবারে বেসিক, জাস্ট এই সূত্রটা একটু মনে রাখবা এবং এটাকে এভাবে অ্যাপ্লাই করে দিবা, অঙ্ক হয়ে যাবে। খ নম্বরে দেখো অঙ্কটা আছে 8,2/5 নিচে 10 উপরে 8, তাই না? তাহলে এখন প্রথম কাজ কি? 8, 5 গুণে 10 আর 2 কত? 12, নিচে 5, এখানে নিচে 10 উপরে 8। তো তোমাদের এই কাজটা হয়ে গেল, রাইট? এবার প্রথম কাজ কি? যে হরগুলোর মানে লবগুলোর গসাগু করবা। আচ্ছা, এই 8 এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। তাহলে লবগুলোর কি করবা তোমরা? প্রথম লবগুলোর গসাগু করবা। কি করবা? গসাগু। কি তোমরা কি বুঝতে পারতেছো? ভেরি গুড, জোরে বলবা যাতে আমি আমার কানে পর্যন্ত পৌঁছায়। 8, 12, 8। এখন
এই যে এটার আমরা কি করব বলতো, কি করব, গসাগু করব। 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে করব, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4, আবার 2 দুগুণে 4। এবার আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যার মধ্যে কি সবগুলো সংখ্যার মধ্যে কিন্তু 2 যাচ্ছে না, তাহলে আমার লসাগু মানে গসাগু কত, 4। এবার হরগুলোর হরগুলোর কি করব আমরা বলতো, লসাগু। আচ্ছা, হরগুলোর লসাগু কি করব, 5 এবং 10 এর লসাগু করব। তাহলে বলো তো কি হবে, 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে আলটিমেটলি এখানে লসাগু কত বলো তো, 10। সুতরাং ভগ্নাংশের গসাগু। অনেক সহজ না? এগুলো কিন্তু পানির মতো সহজ অঙ্ক। নিচে 10 উপরে 4, এটাই উত্তর। তো এইভাবে আমরা সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে করতে থাকবো, ঠিক আছে? ওকে, তো গ নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমাদের এইচডব্লিউ থাকবে। তোমরা আমাকে জানাবা যে গ নম্বরের উত্তরটা কি, রাইট? যারা অনলাইনে আছো তোমরা কমেন্টে জানাবা গয়ের উত্তর কি। হ্যাঁ, আর তোমরা যারা অফলাইনে আছো তোমরা অবশ্যই বাসায় গিয়ে এগুলো করবে।